আজকে গতকালের তাজা গরম ঘটনা আপনারা দেখেছেন। সাদুজ্জামান নামে এক সাংবাদিককে গলা কেটে নির্মমভাবে কুত্তা বিলের মতো, জানোয়ারের মতো, কুরবানির পশুর মতো হত্যা করা হয়েছে। দেখার কোনো মানুষ নাই, কথা ঠিক কিনা? মোহতারাম হাজির, আজকে গতকালের ঘটনা সেই সিলেটে এক লোকের রক্ত কেটে পা কেটে এই লোককে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এই বাংলাদেশে হক কথা বললে, সেই বাস্তব কথা বললে দেখা যায় মানুষের উপরে এমন ভাবে আক্রমণ হয়, পশু থেকেও তাদের আত্মার কোনো মূল্যায়ন মানুষের কাছে নাই, কথা ঠিক না বেঠে? এই জন্য পরিষ্কার কথা, যারা এরকম ভাবে নির্মম নির্যাতন করবে তাদেরকে পিছনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এই মসজিদে আমি মিম্বরে বলেছিলাম, ও মোহতারাম হাজিরিন, জালেমকে আল্লাহ পাক সাময়িক ছাড় দেন, আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দেন না। এটা আল্লাহ পাকের নিজাম না। জালেম কোনোদিন পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারে না, জালেম কোনোদিন পৃথিবীতে বিজয় লাভ করতে পারে না। সাময়িক ক্ষমতা অস্ত্রের ঝঞ্ঝনানি হতে পারে, কিন্তু শেষ পর্যায়ে তাদের ক্ষমতা স্থায়িত্ব হবে দূরের কথা, দেশেও থাকতে পারে না, কথা ঠিক কিনা? এই জন্য আজকে আমরা দেখেছি পিছনের ইতিহাস, 16 বছর পর্যন্ত যারা এই বাংলাদেশের মানুষের উপরে নির্মম নির্যাতন করেছে, জুলুম অবিচার অত্যাচারের রাজত্ব কায়েম করে আলেম ওলামাদেরকে জেল জুলুমের মতো সেই আপনার শাস্তি দিয়ে আজকে 16 বছর পরে এই বাংলাদেশের জমিন থেকে তারা সেই ভারত দাদা বাবুদের এলাকায় ভাগতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং আজকে পিছন থেকে ইতিহাস, যারা এখন আছি আমরা বাংলাদেশের মানুষ, আল্লাহর কসম মিম্বরে বসে বলতেছি, আমি কোনো দলের কথা বলছি না, আমি কোনো ধরনের নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না। আমরা সব সময় জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে, কথা ঠিক না ঠিক? আমরা সব সময় হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? হক যেখানে আমরা সেখানে, কথা ঠিক কিনা? বাতিল যেখানে আমরা নাই সেখানে, কথা ঠিক কিনা? তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হবে, মাজলুমের পক্ষে আমরা সাড়া দিব, জালেমের পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারি না, কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, কথা ক্লিয়ার হওয়া দরকার। আপনার সমর্থন কোথায় যাবে? আপনার সমর্থন, মৌন সম্মতি কোথায় যাবে? আপনার সেই আমানত বুট, এটা একটা আমানত, আপনার আমানত